গুড মর্নিং ফ্রেন্ডস। এই যে দেখো সকাল সকাল একদম রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে যাওয়ার আগে যাবো এই যে ফার্মেসিতে এসে একটু ওষুধ নিলাম। আর এই দাদাগুলো আমাকে কিছু একটা বলছে। তো তোমরা তো সবাই জানো যে এই দাদাগুলো আমাকে চেনে। তো এই যে দেখো মা দাঁড়িয়ে আছে টিকিট কেটে, আর তারপরে এদিকে আস্তে আস্তে ট্রেনটাও চলে আসলো। আর এদিকে আমি ট্রেনে উঠে পড়লাম। হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি চাই তো। তো আজকে একটা দরকারে যাচ্ছি, আজকে কিন্তু ঘুরতে যাচ্ছি না। তো দেখতে দেখতে এই যে চলে আসলাম বগুড়া স্টেশন। আর আমার দিদি আর এই যে আমার মাম্মা উঠলো। আর আজকে দরকারটা ছিল কিন্তু আমার দিদির। তো কী দরকার সেটা তোমাদেরকে একটু পরে বলবো। আর এই যে দেখো ছোট আমার মাম্মার জন্য চকলেট, কুরকুরে, চিপস এইগুলো সব কিনে দিয়েছে ছোট। তো ওকে সেটাই দেখালাম যে দেখ এই তো মনা দিদিন, দেখ তোর জন্য কত কিছু কিনে দিয়েছে। তো তারপর দেখো ওর পছন্দ মতো একটা লজেন্স নিয়ে নিল, নিয়ে কী সুন্দর ছিঁড়ল আর কি। তো যাই হোক, তারপরে এই যে আমার মামার সাথে একটু গল্প করতে করতে সোজা চলে এসেছিলাম রানাঘাট। আর রানাঘাট থেকে এসেছিলাম চাকদা। তো তারপরে আজকে বলেই দিই কী ছিল, আজকে ছিল আমার দিদির এক্সাম। তো সেই জন্যই আসা। আর এই যে আমার মাম্মা ছিল আমার কাছে, ও তো জানোই একটু বেশি দুষ্টু। তো এই যে ওকে আমি একটু দুধু খাওয়াচ্ছিলাম, কিন্তু ও না খাবে না। তারপরে এই যে ওর হাতে একটু আপেল দিয়েছি, কিন্তু ও কিন্তু খাবে না, ও কিন্তু ওই রকমই দুষ্টুমি করছে। তো তারপরে এই যে মা গেল একটু মিষ্টির দোকানে, দেখি কি নিয়ে আসে। আর এই যে আমি একটু বসে ঢং করছি, তো এই যে মা তারপরে এনেছে সন্দেশ আনলো ওর জন্য একটু। কিন্তু ও দেখো হাতে নিয়ে নষ্ট করছে, খাবে না কিন্তু। তখন আমি বকলাম, না খেলে কিন্তু আমি দেবো না। তো তারপরে আমাকে কি বলছে জানো, বলছে ক্যামেরা বন্ধ করো। আমি বলছি কেন? বলছে মা বকবে বলে আমাকে ভয় দেখাচ্ছে, আরও অনেক কিছু বললো। তো তারপরে এই যে ওর এখন ইচ্ছা হয়েছে একটা হচ্ছে লেস খাবে, তো সেটাই আমি ছিঁড়ে দিলাম। তো এই যে বের করতে পারছে না, হচ্ছে বের হচ্ছে না। তারপর দেখো আমার কত অত্যাচার সহ্য করতে হচ্ছে, চুলগুলো তো টেনে টেনে সব ছিঁড়ে দিল। তারপরে কিছু একটা বলছিল আমাকে। আর তারপরে এই যে দিদি একটু ওর জন্য ম্যাগি আর ডিম সিদ্ধ এনেছিলো, সেটাই ওকে খাওয়াচ্ছিলাম। কিন্তু ও ডিম সিদ্ধ খেলো না, তো ম্যাগি একটু খেলো, দিয়ে আর খেলো না। তো তারপরে এই যে আমি এখানে বসে বসে ল্যাদ খাচ্ছিলাম। মানে সেই 12টার সময় এসেছি, আর এখন 3টে বেজে গেল, সেই আমি কিন্তু এখানেই বসে আছি। আর মাম্মা যেহেতু দুষ্টুমি করছিল, তো এই মা হচ্ছে ওখানে একটু ওই রাস্তার দিকে একটু গেল। আর এই যে আমার দিদি এক্সাম দিয়ে চলে এসেছে, আর ওকে আমি কি বলছি তাই ও হচ্ছে মুখ ঢাকছে। আর এই যে আমার মাম্মা দিদি, তারপর ওখান থেকে না সোজা চলে আসলাম স্টেশনে। আর স্টেশনে এসেই আমি আর একটু চা খেয়ে নিলাম। আর তোমরা তো জানোই যেখানে যাই চা খাই। তারপর আস্তে আস্তে একটা দোকান থেকে আমার মাম্মার জন্য একটা জামা পছন্দ হলো, সেটা নিয়ে নিলাম। তো তারপরে এই যে চলে এসেছি রানাঘাট স্টেশনে। আর আমার মাম্মা ঘুমিয়ে পড়েছিল। তো রানাঘাট স্টেশনে এসে ভাবলাম একটু ঘুগনি খাই, একটু ঘুগনি খেলাম, তারপরে একটু স্প্রাইট খেলাম, তারপরে একটু লস্যি খেলাম। তো খেয়ে দিয়ে আমাদের এইদিকে ট্রেনটা কিন্তু চলে এসেছে। আর চলে এসেছে বলতে ওইদিকে ট্রেনটা ঢুকছে, আর এদিকে দেখো স্টেশনে কত ভিড়। আর সামনে ওই যে মা আর দিদি দাঁড়িয়ে আছে। তো তারপরে এই যে আমাদের ট্রেন চলে এসেছে, আর আমরা কিন্তু সবাই ট্রেনে উঠেও পড়েছি। তো তারপর আমার মাম্মা বললো যে একটু পপকর্ন খাবে, তো ওকে এই যে একটু পপকর্ন কিনে দেওয়া হলো। কিন্তু এই যে ও ছিঁড়তে পারছে না, কিন্তু ছেঁড়ার চেষ্টা করছে। তো তারপর দেখতে দেখতে বগুলা চলে আসলো। আর এই যে আমার দিদি এখন নেমে পড়বে। আর মনটা একটু খারাপ হয়ে গেল। আর এই যে আমার মাম্মা কি সুন্দর বাই করে দিচ্ছে দেখো। তো মাম্মা যতই দুষ্টুমি করুক না, কিন্তু ও কিন্তু খুব ভালো, আমাকে কিন্তু খুব হামি দেয়। তো তারপরে দেখতে দেখতে আমরাও নেমে পড়লাম। আর এইদিকে দেখো আমাদের এইদিকে বৃষ্টি হয়েছে দেখলাম নেওয়ার পরে। আর মা আসার সময় ওখান থেকে একটু কিছু নিচ্ছিল, মানে চিড়ে ভাজা টাজা। আর এই টোটোয় উঠে পড়ে